বাবারা তুমি কেন দেখো না যারা আল্লাহওয়ালা তারা কান্দে, আর আমরা এত গুনাহ করে আমাদের চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়ে গেছে, আর কিছু না, কপাল পুড়িয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দে। ও যুবক বাবারা, ও যুবক বাবারা, আমার দাদাজান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজানের বেই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলতেছেন, বেয়াই সাহেব একটা ঘটনা শুনেন, বাস্তব একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে দাফন করি আমরা যখন সবাই ঘরে চলে আসছি, তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? সবাই পরামর্শ করিয়া যখন আস্তে আস্তে কবরের মাটি খনন করা শুরু করলাম, দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস ফরবর্ণ কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব যখন আস্তে আস্তে বাস উঠাইলাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে, লাশের দিকে তাকাবার সাথে সাথে দেখি লাশের জিভটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের সাপে তার চেহারা কালো শুয়ারের মতো হয়ে গেছে। এই অবস্থা আমরা যারা দেখছি সবাই চিল্লান দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না। ও মুসলমান বাবারা, ও পর্দার মা বোনেরা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমাদের কাছে দুনিয়া কি কত সুন্দর সুসুদুর করিয়া ফেলা, এইটা কর সেইটা কর, অমুক কর তমুক কর। ও আল্লাহর কাছে কসম করছে, আমার মাওলা বলছে, ও শয়তান তুই আমার আদম সন্তানকে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় যদি নিয়ে যাও, ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার আদম সন্তান আমাকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, ও আমার মাওলা আমাকে ধরো, আমাকে বাঁচাও, আমার বন্দার ডাক দিতে দেরি হবে, আমি মাওলা সেখান থেকে বাঁচাইতে 1 সেকেন্ডও দেরি করবো না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে থেকে তওবা করো। তওবা না করিয়া কেউ এখান থেকে যাইও না। আল্লাহ তুই আমাকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে উপায় হবে না। এরপরে কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। তুমি কি দেখো এই গরমের দিনে 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার মধ্যে থাকতে পারি না। কত মানুষ মারা যায়, এত উঁচা সূর্যের গরমে যদি আমরা বাঁচতে না পারি, মারা যাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়ার, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে। 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যে কিয়ামতের মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তুই মাফ করিয়া দাও।
ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের রাত চলে আসছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শোষা আওয়াজ করতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা নিজেদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন আপন ভাইকে পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, কেমনে দাড়ি সাটিয়া ফেলা, একটু কি কলিজায় ব্যথা লাগে আল্লাহ। বাবারে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার দিকে আমার নবী তাকাইবেন, আমার নবীর কি কলিজায় কষ্ট লাগবে না? আবার তুমি যখন নবীর দিকে তাকাবা, তোমার কি লজ্জায় মাথা নত হবে না? তুমি আজকের থেকে মন কি বুঝো, মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, লজ্জায় আমিও মাথা নত করব না। মন আমি ওয়াদা করলাম, আজকে থেকে ওয়াদা করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন, মাওলা হে যদি আমার একটা উম্মতকে জাহান্নাম খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি।